আমি এখন বণিক বার্তা থেকে ডক্টর মশিউর রহমানের লেখা একটি প্রবন্ধের উপর ভিত্তি করে এই বিষয়টি নিয়ে কথা বলছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এই যুগে কল সেন্টার শিল্পের ভবিষ্যৎ আসলে কি? এটা কি শেষের দিকে এগোচ্ছে নাকি একেবারে নতুন একটা রূপে আমাদের সামনে আসতে চলেছে? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। একটা প্রশ্ন কিন্তু এখন সবার মাথাতে ঘুরছে, আর তা হলো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এটা কি কল সেন্টারে চাকরিগুলোকে পুরোপুরি শেষ করে দেবে? চারদিকে গ্রাহক সেবা খাতে যে বিশাল পরিবর্তন আমরা দেখছি, তাতে এই প্রশ্নটা কিন্তু এখন খুবই স্বাভাবিক। এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে এআই চালিত সিস্টেম, মানে ইন্টেলিজেন্ট চ্যাটবট বা ভয়েস এআই, খুব সহজেই ছোটখাটো বা রুটিন কাজগুলো নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। যেমন ধরুন, বিল সংক্রান্ত কোনো সাধারণ প্রশ্ন বা পাসওয়ার্ড রিসেট করার মতো কাজগুলো আগে যা মানুষ করত, এখন যন্ত্রই করে দিচ্ছে। আর দেবেই না বা কেন? এই সিস্টেমগুলো তো দিনে ২৪ ঘন্টা কাজ করতে পারে, আর একসাথে হাজার হাজার মানুষের অনুরোধ সামলাতেও পারে। এই যে পরিবর্তনের কথা বলছি, এটা আসলে কতটা বড়? শুধু ভারতের দিকে তাকালেই কিন্তু একটা আন্দাজ পাওয়া যায়। সেখানে কল সেন্টার ইন্ডাস্ট্রিতে ৫০ লক্ষেরও বেশি মানুষ কাজ করে। ভাবুন একবার, এত বড় একটা কর্মীগোষ্ঠীর ওপর এআই এর প্রভাবটা কতটা ব্যাপক হতে পারে তা নিয়ে নতুন করে ভাবার সময় কিন্তু চলে এসেছে। কিন্তু আসল কথাটা কি জানেন? কৃত্রিম বুদ্ধিমত্তা এই শিল্পকে ঠিক ধ্বংস করছে না, বরং একে পুরোপুরি বদলে দিচ্ছে। এটা কোনো সংকট নয়, এটা হলো একটা গভীর রূপান্তর। চলুন দেখি এই পরিবর্তনটা ঠিক কিভাবে ঘটছে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে যে কর্মীদের কাজের ধরনটা কিভাবে বদলে যাচ্ছে। আগে যেখানে কর্মীরা একটা স্ক্রিপ্ট দেখে গড়গড় করে উত্তর দিতেন বা পাসওয়ার্ড রিসেটের মতো সহজ কাজ করতেন, এখন তাদের দায়িত্বগুলো অনেক বেশি জটিল আর মানবিক হয়ে উঠছে। এখন তাদের কাজ হল কঠিন সমস্যার সমাধান করা, গ্রাহকের সাথে মন দিয়ে কথা বলা, ডেটা অ্যানালাইসিস করা, আর এমনকি এআই সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটারও খেয়াল রাখা। তো প্রশ্ন আসতেই পারে, এই নতুন পরিস্থিতিতে কল সেন্টারগুলো নিজেদের টিকিয়ে রাখতে কি করছে? তারা কিন্তু বেশ কিছু নতুন কৌশল নিচ্ছে, যা শুধু তাদের অস্তিত্বই রক্ষা করছে না, বরং আগের চেয়েও শক্তিশালী করে তুলছে। চলুন সেই কৌশলগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এখানে ৫টা মূল কৌশলের কথা বলা হয়েছে। প্রথমত, কর্মীরা সাধারণ কাজ থেকে সরে এসে আরও জটিল দায়িত্ব নিচ্ছেন। দ্বিতীয়ত, বেশিরভাগ কোম্পানি এখন মানুষ আর এআই একসাথে কাজ করার মডেলে চলে যাচ্ছে। এর সাথে অবশ্যই দরকার কর্মীদের নতুন করে ট্রেনিং দেওয়া, যাকে বলে রিস্কিলিং। আর তারা এখন সাধারণ সেবার বদলে আরও দামি বা উচ্চ মূল্যের পরিষেবা দেওয়ার দিকে মন দিচ্ছে। আর সবশেষে, মানুষের যে সংবেদনশীলতা আর সহানুভূতির মতো গুণগুলো আছে, সেগুলোকে নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাপারটা হলো, এখন কর্মীদের এমন কিছু শিখতে হচ্ছে যা একটা মেশিন সহজে নকল করতে পারে না। যেমন ধরুন, এআইকে ঠিকঠাক নির্দেশ দেওয়ার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা, মানুষের আবেগ বোঝার দক্ষতা এবং অবশ্যই বিভিন্ন ভাষায় সাবলীলভাবে কথা বলার ক্ষমতা। এই স্কিলগুলোই কিন্তু কর্মীদের এই যুগেও প্রাসঙ্গিক করে তুলছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের দেশের দিকে তাকাই। এই যে বিশ্বজুড়ে এত বড় একটা পরিবর্তন আসছে, এর মধ্যে আমাদের দেশের কল সেন্টার শিল্পের জন্য কিন্তু সংকট আর সুযোগ দুটোই অপেক্ষা করছে। এই সংখ্যাগুলো দেখুন, এগুলো আমাদের দেশের কল সেন্টার ইন্ডাস্ট্রির একটা বর্তমান ছবি তুলে ধরে। দেশে এখন প্রায় ৩০০টি কল সেন্টারে ৭০,০০০ কর্মী কাজ করছেন, আর এই খাত থেকে বছরে আয় হচ্ছে প্রায় ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার। হয়তো এখনও পরিসরটা খুব বড় নয়, কিন্তু এর সম্ভাবনা যে বিশাল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশের জন্য এখানে একটা ঝুঁকির দিক যেমন আছে, তেমনি একটা বিশাল সুযোগও কিন্তু লুকিয়ে আছে। ঝুঁকিটা হলো, প্রযুক্তির সাথে যদি আমরা তাল মেলাতে না পারি, তাহলে আমাদের অদক্ষ কর্মীরা কিন্তু পিছিয়ে পড়বেন। কিন্তু অন্যদিকে আমাদের যে বহুভাষিক আর বুদ্ধিমান জনশক্তি আছে, তাদের যদি ঠিকমতো ট্রেনিং দিয়ে এআই এর সাথে কাজ করার জন্য তৈরি করা যায়, তাহলে বাংলাদেশ এই পরিবর্তনের দৌড়ে অনেক এগিয়ে যেতে পারে। সব মিলিয়ে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। এই প্রযুক্তিগত বিপ্লবের পর কল সেন্টার শিল্পটা ঠিক কেমন হতে পারে? এর চিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। লেখকের এই কথাটা কিন্তু ভবিষ্যতের দারুণ একটা ছবি আমাদের সামনে তুলে ধরে। তিনি বলছেন, ভবিষ্যতের কল সেন্টারগুলো হয়তো আর আজকের মতো থাকবে না।
এগুলো হয়ে উঠবে নতুন কিছু আবিষ্কারের জায়গা বা ভেঞ্চার ল্যাব, যেখানে ভাষা আর মানুষের অনুভূতি নিয়ে গবেষণা হবে, অথবা এমন একটা সাপোর্ট হাব হয়ে উঠবে যেখানে মানুষ আর এআই মিলেমিশে গ্রাহকদের সবচেয়ে সেরা সেবাটা দেবে। মানে ভবিষ্যৎটা হবে আরও মানবিক এবং আরও বেশি প্রযুক্তি নির্ভর। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।